এই যে প্রতিবারের মতো এই যে প্রেশার কুকারে মসলা সব বেটে নিয়েছিলাম। এর ভেতরে মসলা দেওয়া আছে, ডাল দেওয়া আছে। এখন এই যে পুঁইয়ের শাক এর ভেতরে দিয়ে দিব। এই পুঁইয়ের শাকের তেমন একটা ডাঁটা নিইনি। কিছু আগার ডাঁটা নিয়েছি। কেন? কারণ আম্মা মারা গেছে। আম্মাই সবসময় খেত। এমনকি ২০, ২৫, ৩০ টা পর্যন্ত প্রতিদিন এই ডাঁটা মুখে দিলেই সে চাবাতে, চাবাতে একসময় ফেলে দিত। তখন আরেকটা দিতে হতো। ঘুরতে বেড়াতে অনেক সময় লাগতো। আম্মাকে খাওয়ানো মানে ২-৩ ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে দেখা যায় ৩ ঘন্টাই লেগে যায়। কেন? কারণ একটু দিয়ে দিলেন মুখে, খেলো, তারপরে ফেলে দিল যখন তখন আরেকটা দিলেন। এভাবে ভাত খুবই সামান্য, একেবারে প্রতিদিন হয়তো ১ কাপ ১.৫ কাপ খায়। এভাবে চলত। এতে তার মানে এই পুঁইয়ের শাকটা সে খুব পছন্দ করে। যে কারণে এটা তাহলে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, ঝামেলা শেষ। মসলা-টসলা সব বেটে নিয়েছি, ডাল দিয়েছি ধুয়ে। তার সাথে এই যে এখন আমি বাইরে থাকলো কি লবণ, তেল, হলুদ এইরকম কিছু জিনিস। এই যে এবারে যে লবণ দিলাম, হলুদ দিলাম আর মসলা তো আগেই দিয়েছি। যে সরিষার তেল ভালো, সরিষার তেল দিয়ে দিলাম। একটু ডাল পুই তো একটু বেশি লাগে, তবে কমই খাওয়া ভালো। এই যে এখন আমি প্রেসারের ঢাকনা ঢেকে দিব। হয়ে যাবে কয়েক মিনিটেই। এই ঢাকনা দিয়ে দিলাম। এখন আর সমস্যা নাই। কয়েক মিনিট পরেই একটা শিস দিলেই হয়ে যাবে। তবে ডাল আছে সাথে ২-৩ টা দিতে পারেন। আর একটু থেমে, থেমে বেশি ভালো হলো একবার শিস দেওয়ার পরে আপনি যদি থেমে রাখেন ওইভাবে, তাহলে আস্তে, 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 আস্তে গ্যাসটা বের হবে, হয়ে যাবে। তারপরে যদি একটু মনে হয় একটু গরম করে নিন, কোনো সমস্যা নাই। একেবারে অল্প আপনার গ্যাসের খরচ হবে।